সিপিআইএমের শাখা সংগঠন প্রাদেশিক কৃষক সভার ৯০ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক আলোচনা সভা হয়ে গেল মালদায়। প্রাদেশিক কৃষক সভা মালদা জেলা কমিটির উদ্যোগে এদিন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের সানাউল্লাহ মঞ্চে। আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রাদেশিক কৃষক সভার ইতিহাস ও বর্তমান পরিস্থিতি এবং আমাদের কাজ। এই বিষয়বস্তুর উপর আলোচনা করতে আলোচক হিসাবে হাজির ছিলেন প্রাদেশিক কৃষক সভার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সৈয়দ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রাদেশিক কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, সিপিআইএম নেতা অম্বর মিত্র, বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন উত্থাপিত বিষয়বস্তুর উপর আলোচনা করেন। আলোচনা সভায় মালদা জেলায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ৪ লক্ষ মানুষের পুনরায় ভোটার তালিকায় নাম ফিরিয়ে আনার দাবিতে সরব হন। সেই সঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দিল্লি এবং কলকাতার ছাত্র আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। প্রাদেশিক কৃষক সভা তার ৯০ বছর পূর্তি, সেই ৯০ বছর পূর্তি উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা জেলায় আমরা কয়েকটা বিষয় নিয়ে আমাদের গ্রামীণ এলাকার যারা কৃষক সংগঠন করে তাদের সাথে মত বিনিময়, আলোচনা, ব্যবস্থাপনা আজ আমরা সানাউল্লাহ মঞ্চে করেছি। মূল বিষয় হচ্ছে কৃষক সভার ৯০ বছর পূর্তি উপলক্ষে কৃষক সভার ইতিহাস এবং আমাদের কাজ, এই বিষয়ে আলোচনা হচ্ছেন। আমাদের রাজ্য নেতা কমরেড সৈয়দ হোসেন আলোচনা করছেন। করণীয় কাজ হচ্ছে মালদা জেলায় যে ৪ লক্ষ ভোটারের নাম বাদ, এই ৪ লক্ষ ভোটারকে অবিলম্বে ভোটার লিস্টে নাম তুলতে হবে। এই ভোটার লিস্টের নাম তোলার দাবিতে আমরা আগামী 10ই আগস্ট মালদা জেলা সমাহর্তার কাছে আমরা যেরকম ডেপুটেশন দেব, এই মানুষদের নিয়ে আমরা আইন অমান্য আন্দোলন কর্মসূচি করব। মালদার চাঁচলে সাংসদ কার্যালয়ের উদ্বোধন। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর হাত ধরে সাংসদ কার্যালয়ের উদ্বোধন হলো শনিবার। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী, শীতল প্রসাদ চক্রবর্তী, অভিষেক মিশ্র, দীপঙ্কর রাম, মালদা উত্তরের বিজেপি নেত্রী অনিন্দিতা প্রামাণিক, পঞ্চায়েত সদস্য মাম্পি দাস, মামনি সাহা সহ অনেকেই। মালদার চাঁচল কোর্টের পাশে এদিন এই সাংসদ কার্যালয় উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কার্যালয় খোলা থাকবে। পাশাপাশি সপ্তাহে একদিন বুধবার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানা গেছে। আজকে আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের যে বিজয়দার বাড়ির পাশে আমাদের জেলা নেত্রী সম্মানীয় আমাদের অনিন্দিতা প্রামাণিক তার বাড়ির পাশেই এখানে একদম কোর্টের পার্শ্ববর্তী এলাকাতে একদিকে হচ্ছে আমাদের রাজবাড়ি এবং আরেকদিকে হচ্ছে আমাদের চাঁচল কোর্ট। এইখানে এই আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এই যে সাংসদ কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হচ্ছে। আজ আমরা এই যে সাংসদ কার্যালয় মানে সংসদীয় যে সমস্ত সমস্যাগুলো থাকবে, এলাকার মানুষের সমস্যা, আমাদের কোনো অফিসিয়াল অর্থাৎ আমাদের বিডিও অফিস, এইখানে হচ্ছে আমাদের এখানকার যেহেতু এসডিও অফিস আছে, এছাড়া থানা ইত্যাদি সমস্ত এখানকার সমস্যাগুলো এখান থেকে বসে আলোচনা করে দূর করা যেতে পারে। আর আমাদের এখানকার যে অনেক সময় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বিশেষ করে পরিচিতিপত্র অনেক সময় দরকার হয়, চিকিৎসার জন্য কিছু চিঠিপত্র দেওয়ার বিষয় থাকে, সেটাও এখান থেকে দেওয়া হবে, তার ব্যবস্থা থাকবে। অর্থাৎ যে মানুষ যে হয়রানি হতো একসময় এখান থেকে মালদা যাওয়া খুব কঠিন হয়ে যায়, সেটা দূর করার জন্য এখানে একটা চেষ্টা করা হয়েছে। আমি চেষ্টা করব এখানে যে সাংসদ হিসেবে এলাকার মানুষ যেহেতু আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদে সাংসদ, তো তাদের সমস্যা এখানে বসেই যতটা সম্ভব দূর করা, আর যেটা সম্ভব নয় সেটা হচ্ছে যথাস্থানে আবার তার যা চিঠিপত্র বা সেখানে পৌঁছে দেওয়া, পরিষেবা দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই ব্যাপারে দেখব।